হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। আজকে তো আমার শরীরটা অনেক সুস্থ আছে, ডক্টর দেখিয়ে। আর সকালবেলা দেখতে পাচ্ছ, সকাল সকাল উঠে গেছি, ঘরের বিছানা কি নোংরা হয়ে আছে সব কিছুতে গুছাচ্ছি আমি। আর অনেকটা নোংরা ঘরের মধ্যে এসি চলে, বুঝতেই পারছো, ক্যাতা কাপড় তো ছেটানো থাকবেই। আর সারা জীবন আমার কম্বল ক্যাতা এগুলো তো থাকবেই ছেটানো। কেন বলো তো? এই গরমকালে আমাদের ঘরে এসি চলছে রাত্রিবেলা, আবার তার মধ্যেই শীতের সময় ক্যাতা কম্বল সেটা তো লাগবেই। তারপরে শরীরটা যাই হোক, আমি জামা কাপড় সব কিছু ঘরে ছিটানো ছিল, গুছিয়ে নিলাম। গুছানোর পরে মেয়েদের সমস্ত জানো তো প্রচুর কাজ থাকে সকালবেলা। ঘুম থেকে উঠে দেখো পাগলির মতন আছি, আবার মাথাটাও হাঁচড়ায়নি, এতই অবস্থা খারাপ। আর একটু চার নেশা এসে গেছে। আর আমি তো চা খেতেই পারবো না, চা খেতে গেলে তো ডক্টরে মানা করেছে। এখন তাও চুরি করে করে বাড়িতে খেতে হচ্ছে, তাও চিনি ছাড়া চা খাচ্ছি। ঠিক আছে, এবার আমি চাটা বানিয়ে নেবো। এবার চাটা আবার এত চার নেশা। এবার আমার ঘরে ব্রেড ছিল, ব্রেডটা কী করলাম, নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে একটু গরম করে নেবো, গরম মানে একটু ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পরে দেখো আমাদের ঘরের ভেতর প্রচুরটা অন্ধকার, সিঁড়ির ঘরে তো প্রচুর অন্ধকার থাকে বলে ওর জন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। লাইটটা জ্বালার পরে তারপর দেখো গ্যাসটা আমি কিন্তু অনই করিনি, আর ওটা খুব ডিস্টার্ব করে, অনই হতে চায় না। ঠিক আছে, তা আমি এবার ব্রেডটা সব কিছু কিনে নেবো। আর এতে দেখো আমি বলছিলাম না চা করব, কিন্তু চা করব না, এটা হলো গ্রিন টি। গ্রিন টি একটু গরম জল করে বানিয়ে নেবো। ঠিক আছে, তারপর একটু ব্রেড নিলাম, খেতে ইচ্ছা করছিল না, তাও খেতে হলো। আমার একটু ভালো লাগে না, বুঝেছো, শরীরটা এত খারাপ, তার জন্য আমার আর মুখে কিছু খেতে ইচ্ছা করে না। আর এইসব আমার খেতে ভালো লাগে বলো, তাও খেতে হয়। হ্যাঁ, তারপরে দেখো এই ব্রেডটা ছেঁকতে গিয়ে তো একদম পুড়ে গেল। হ্যাঁ, তা রেডি করে নিলাম সব কিছু। আমি রেডি করার পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দেখো ছোট ছেলে আছে আর আমি আছি একসাথে। ছোট ছেলেকে সকালবেলা দুটো ব্রেড দিয়েছি, একটা কলা দিয়েছি, বললাম ছেলেকে, বললাম খেয়ে নে। হ্যাঁ, আর বড় ছেলে তো একদম ভিআইপি লোক, ঘুমাচ্ছে। তা কেমন লাগলো একটু একটু কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা।